এটার সাথে আমাদের যে মেডিসিন ওই ভাতের মার্কের ভিতরে এই যে ক্যালোরিটা পাবো, এটা কিন্তু অনেকে দেখা যায় বাড়ি বাড়ি থেকে কালেকশন করে, এটা পারবে না। আর তাদের জন্য বিকল্প তো একটা রাস্তা দরকার নাকি? বিকল্প রাস্তা কি? বিকল্প রাস্তা তো আছে, হাতে অপশন আছে। ভাতের মার্ক কালেকশন না করতে পারি, চাউলের খুদ তো কালেকশন করতে পারবো নাকি? বাজার থেকে আইনা ধরেন 1 কেজি রান্না করলে হয় 4 কেজি, 4 কেজির আরো 6 কেজি বানিয়ে দেবেন, 10 কেজি। এটা কিন্তু লিকুইড আকারে তৈরি হয়ে গেছে, হয়েছে না? পানি হয়ে গেছে না? একটু জাল দিলে পানি হয়ে যাবে। তো 10 কেজিতে আপনার এইখানে 1 কেজি ভাতের ওই চাউলে ক্যালোরি হয়েছে 1200-1400 ক্যালোরি হয়েছে আপনার 3600। তা আমরা 2 কেজি চাউলের খুদ দিছি। 2 কেজি চালের খুদ রান্না করলে 20 লিটারের ভিতরে যদি দিই তাহলে 7200 ক্যালোরি হবে। এবং খরচ গেছে কত? 60 টাকা। আর এইখানে চিনি নিয়ে আসলাম কত হলো? 110 টাকা, 60 টাকা, 170 টাকা। অর্থাৎ 170 টাকা কিন্তু আমি ক্যালোরি বেশি কত? 4000 আর 3000 কেজিতে ক্যালোরি পাইতাছি কিন্তু 3600 থেকে 2 কেজিতে ক্যালোরি হইতাছে আপনার লিগে 7200, আর হইছে 1 কেজিতে চিনিতে হইছে 4000, টোটাল 11000 ক্যালোরি। এইটারে 20 লিটারে ভাগ করলে 560 করে ক্যালোরি পড়ে। আপনার 560 করে যদি ক্যালোরি পড়ে তাহলে আমাদের ওই ফিডের ক্যালোরিটা বাইরে যাইতেছে। 50 লিটার যদি বানান, মুরগি যদি 50 কেজি খায়, তাহলে এই পানির জুসটা, এই যে ফার্মেন্টেড জুসটা 50 কেজি খাওয়াবেন, কারণ এটার সাথে ফিডের একটা কালেকশন হয়ে গেছে। ওই জায়গা 32, এই জায়গা 700 বা এই জায়গা 500, তাহলে 3700 ক্যালোরি। আরে বাপরে বাপ, 3700 ক্যালোরি যদি থাকে তাহলে মনে করেন যে এফসিআর আসবে, আপনি কল্পনা করতে পারবেন না। আরে বাপরে, এইখানে যেখানে তেলের দরকার ছিল আপনার হলে গিয়া 8 কেজি 10 কেজি ফিডের ভিতরে, সেটা আপনি এইভাবে কালেকশন করে আপনার সিস্টেমে আপনি বাড়াই ফেলাইছেন। আবার ফার্মেন্টেড করলে আরো ভালো, বেশি হয়, মানে আরো বাড়ে বেশি। আবার আপনার ভিতরে একটা ব্যাকটেরিয়া, দেখেন একটা ব্যাকটেরিয়া তৈরি হয়েছে। কি ব্যাকটেরিয়া? ল্যাকটোলেস ব্যাকটেরিয়া, প্রোবায়োটিক তৈরি হয়েছে। এইটার আবার একটা লিথিনিয়াম তৈরি হয়, যে ওটা আপনার ইস্টের মাত্রা যদি বেশি দেন তাহলে কিন্তু অ্যালকোহল বেশি পরিমাণে তৈরি হবে, মুরগি তখন আবার ফ্যাটি লিভারের সমস্যা হবে। কিন্তু আমরা ইস্টের মাত্রা দেবো কমায়, 200 গ্রাম দিলে তো সমস্যা, 200 গ্রাম দিলে পুরোটা অ্যালকোহল তৈরি হয়ে যায়। আপনার 6 থেকে 7% অ্যালকোহল তৈরি হয়, তত দিলে তো মুরগি ঘুমাবে, খাবে তো না। এখন এইখানে 50 থেকে 60 গ্রাম দেওয়া যায়, তাহলে আর মুরগি সমস্যা হবে না, ফ্যাটি লিভারও সমস্যা হবে না। অনায়াসে মুরগি ফুরফুরে থাকবে, ব্যাকটেরিয়া পাইছে, খুব শক্তিশালী হয়ে যাবে। আর এনার্জি ওর মুরগি পাখির মতো উড়বে, এত পরিমাণের যদি এনার্জি থাকে। তাহলে এইটা আমরা খামারিরা যারা আছি, আর বাকি যে মেডিসিনগুলো ফিটের সাথে খাওয়াবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ডায়রিয়া পাতলা পায়খানা হবে না। আমি তো সুন্দর মতো বুঝাই দিতেছি। এরপরে যদি কেউ প্রশ্ন জিজ্ঞেস করে যে ভাই বুঝি না, আরো ভালো, আমার ভিডিওটা দেখেন। আবার আমি সুন্দর মতো আপনারা ক্যালোরি এনার্জি কিভাবে বাড়াবেন ফিডে কম, আপনারা চাইলে এইভাবে বাড়াতে পারবেন। তাহলে আপনাদের এফসিআরটা কি পরিমাণে বাড়বে আপনার ধারণা আছে? যদি এফসিআর 35 থাকে, সেইখানে 46, 47, 48 চলে যাবে। হ্যাঁ, যাবে না? আচ্ছা, মুরগি পাইলে কি আমার ফার্মেন্টেশনে কিরকম, মানে কিরকম রেজাল্ট পাইছেন? হ্যাঁ, একটু জোরে বলেন, জোরে বলেন। ভালো রেজাল্ট পাইছেন? আচ্ছা, সবাই তো বলতেছে আমি বলে বাটপার সিটার বাড়ির সাথে মেডিসিন নিয়ে ই করি। আরে ভাই, আমি যে ফ্রিতে যে জিনিসগুলো শিখাইতে আছি, এই যে প্রতিনিয়ত প্রত্যেকটা খামারে ভিডিওর মাধ্যমে মানুষের দ্বারে গিয়ে যেন ওরা ক্ষতির হাত থেকে বাইর হয়ে আসে। এই যে আমি যে এটা আমার কাছ থেকে কেনা লাগে ভাই, চিনি আমার কাছ থেকে কিনবেন না, আমার কাছ থেকে চালের খুদ কিনবেন না, সিটাগুড় কিনবেন না, ইস্ট কিনবেন না, লবণ কিনবেন না, পানি কিনবেন, আমার কাছ থেকে কি কিনবেন? আমার কাছ থেকে যে মেডিসিনটা লাগে, এটা তো আপনি তো মুরগিরে খাওয়ান, সেই মেডিসিনটা আমি আপনারা ঘুরাই দিছি যে আপনি আমার কাছ থেকে দেন। আমার এটার প্রতিরোধ ক্ষমতা বেশি, কারণ আমি ডাইরেক্ট ইম্পোর্টের যে মেডিসিন এটা নিয়ে এসি, কিছু হচ্ছেন যার জন্য, এই জন্য আমার মেডিসিনটা চালালে ওয়েবসাইটে বেশি আসে। এইখানে যদি আপনি দেখেন আমার ভেজাল করে কিনা, তাই দেন অনেক কোম্পানি আপনার প্রোবায়োটিকের ভিতরে গ্লুকোজ মিক্সার করে বিক্রি করতেছে, দাম রাখতেছে 3000 টাকা কেজি, করতেছে না? কারণ আপনার ধরার মতো ক্ষমতা আছে। ইম্পোর্ট করা মাল ছাড়া আপনার এই আরেকজনের প্যাকেজিং করে দিছে, এটা তো সমস্যা আছে। ইম্পোর্ট করা মালে কিন্তু সমস্যা নাই, কারণ বাইরের কান্ট্রির লোকরা দুর্নীতি করে না, ঝামেলা করে না, করে। হ্যাঁ, বাংলাদেশে যত দুর্নীতি আমাদের বাংলাদেশে। আচ্ছা, আপনার এই যে 6টা ব্যাচ করছেন, লাভ কিরকম হয়েছে? প্রত্যেকটা ব্যাচে লাভ হয়েছে কম বেশি? মুরগি পালন কত করে? একটা 1000, একটা 700। তা মোটামুটি আর্থিক ভাবে চলে ফিরে খাইতে পারতেছেন তো? হ্যাঁ। আচ্ছা, এখন আপনারে এই যে নতুন একটা ফর্মুলা দিছি, এখন এখানে লিখছি আপনার নতুন যে ফর্মুলাটা, আগে কিন্তু ওই যে ডিম ডুম যে ঝামেলা ছিল ওই সব কিন্তু উঠে দিছি, অর্থাৎ খরচ কমে যাচ্ছে না। হ্যাঁ,
খরচ কিন্তু কমে গেছে অর্ধেক অর্ধেক খরচ কমে গেছে। অর্থাৎ আপনার যে আগে যে খরচ যেত তাতে কিন্তু অনেক খরচ যেত। পানির ভিতরে যখন ওই বায়োটিক সেফগার্ড দিতাম তখন কিন্তু খরচটা বেড়ে যেত। কারণ 25 লিটার খাইলে আপনার 100 লিটার খাইলে 2.5 কেজি লাগতেছে। আর এখন এটা ফিটের সাথে যখন গেছে একদিনে তো আর 5 বস্তা ফিট খাবে না, খাবে 1000 মুরগিতে সর্বোচ্চ 2 বস্তা ফিট খাবে। হ্যাঁ 2 বস্তা ফিট লাগবে আপনার। 2 বস্তা ফিটে 800 গ্রাম বায়োটিক লাগে। তো এইখানে কোথায় 2.5 কেজি আর কোথায় 800 গ্রাম, কোথায় আপনার প্রায় 3 গুণ যে খরচটা ছিল এইখানে 1 ভাগে আইছে। আবার ডিমের খরচ ছিল মোটামুটি। এখন এইটারে খরচ মানে আপনার এমন ভাবে চাপাই এটারে একবারে সীমিত আকারে নিয়ে আইছি। এখন একটা খামারি যদি তার ফার্মে এই প্রযুক্তি ছাড়া টেকা সম্ভব না। হ্যাঁ সম্ভব, রেজাল্ট তো খারাপ পান নাই। রোগ বালাই ভ্যাকসিন করা লাগে, সবাই ভ্যাকসিন করা লাগে। হ্যাঁ ভ্যাকসিন করি না, 2 বছর ধরে ভ্যাকসিন করেন না? প্রথম করছি আমি কয়েক বেশ দিন করেন না, লাগে না তো। প্রতিরোধ ক্ষমতা যদি বেশি হয় তাহলে ভ্যাকসিন করা লাগে না। আর মুরগির তো মনে করেন যে পরিমাণে আপনার রেজাল্ট আসে তাতে কি ফিট খাওয়ায়, শুধু ফিট খাওয়ায় কি এরকম ওজন আসে? ফিট করা তো সম্ভব না। হ্যাঁ শুধু ফিট খাওয়া তো সম্ভব না। আচ্ছা আপনার ভ্যাকসিন ওষুধ পানি তো তেমন একটা লাগে না? লাগে হ্যাঁ কম লাগে। এখন তো উঠেই দিছি একবারে। শুধু পিএইচ লাগে, 2+ লাগে আর থায়াবিন লাগে। এটা মানে একটা বিশাল একটা ঘটনা ঘটে গেল না, যে আমরা ওই মেডিসিনটা এইখানে ঢুকাই দিয়ে শুধু ফার্মেন্টেশন চলবে আর ওইটা ফিডের সাথে মিক্সার করে খাওয়াবো। তাতে আমাদের এফসিআর মোটামুটি আরো বেশি আসবে। আর এইখানে এফসিআর বাড়ানোর মতো আরো সিস্টেম করে দিছি। হ্যাঁ ধরেন কথা বলেন, যে সিস্টেমটা দিছি আশা করি যারা ভিডিও দেখতেছেন তারাও হয়তো বুঝতে পারছেন যে আমরা এটার ক্যালোরি এনার্জি এইভাবে বাড়ানো সম্ভব। আমরা প্রত্যেকটা খামারি যার জায়গা থেকে আমরা নিজেরা একটু গবেষণা রিসার্চ করে ক্যালোরি এনার্জিটা বাড়াই দেবো। আর ফিডের সাথে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ঠান্ডা যাতে না লাগে আমি এটা প্রিমিক্স মেডিসিন দিছি, এই বাইরে খাওয়াই। তারা রেজাল্ট আশা করি যে খারাপ পাইতেছেন। আর আমি আল্লাহর রহমতে এখন পর্যন্ত সততার সাথে এবং ন্যায় নীতি বজায় রেখে চলতেছি। আগামী দিনে এই নীতিটা ধারাবাহিকভাবে যত বছর বাইসে থাকি চেষ্টা করবো যে আমার নীতিতে আমি অটল থাকি। যেন মেডিসিন যেগুলো আনতাছি এগুলো আপডেট করতেছি, বাইরেও উপকার পাইতেছে। এখন এইটা কত বছর রাখা যায় চেষ্টা করবো আমি এটা ধরে রাখার জন্য। নতুন যদি আরো কোনো প্রযুক্তি থাকে তাহলে আপনাদেরও দিয়ে দেবো এবং যারা খামারে আছে তাদেরও দিয়ে দেবো। যদি নতুন যেগুলো আবিষ্কার করবো বা তৈরি করবো। আমি কিন্তু IBS এর চিকিৎসা কিন্তু বলে দিছি, IBS এর চিকিৎসা বলে দিছি, বাইরে দিয়ে দিছি। ডাউটের চিকিৎসা বলে দিছি, রানীক্ষেতের চিকিৎসা বলে দিছি। এগুলো ফেসবুকে পোস্ট দিছি যে আপনারা এইভাবে চিকিৎসা করবেন। তো সুপ্রিয় দর্শক, তো ভাইদের মুখে কথা শুনছেন, এরা কিন্তু অনেক পুরনো খামারি, তাই না? অনেক পুরনো খামারি। তা ওনাদের নিয়ে আমি আজকে একটু ফর্মুলাটা বুঝে দিচ্ছি, তার সাথে আপনাদেরও বুঝে দিলাম। তা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যেন এইভাবে ধারাবাহিকভাবে যেন সমস্ত খামারিদের যেন কাজ করে তাদের জন্য যে লসটা আছে তাদের সেই লস থেকে যেন বাইর করতে পারি। খোদা হাফেজ।